আচ্ছা রেকর্ডিং করে দিয়েন তাহলে। ওকে আচ্ছা হ্যাঁ মোটামুটি এই যে আমি মাত্র কি ইউ গুলা লিখলাম তো হ্যাঁ আচ্ছা শুরু করি বিসমিল্লাহ। তো এটা হচ্ছে আমাকে একটা ফ্রেম দেওয়া আছে হ্যাঁ এই ফ্রেমের স্ট্রাকচারটা এই এই আর কিছু না হুম তো এই পাশ দিয়ে হচ্ছে কি ইউডিএল দেওয়া আছে ইউডিএল আর এদিকে খালি একটা পয়েন্টার দেওয়া আছে উপর দিয়ে ঠিক আছে আর কোনো কিছু না। এখন আমার কাজ হচ্ছে কি সবগুলোর আগে আমরা মানে কি কি আমাদের রিঅ্যাকশন হয় কি কি মোমেন্ট হয় সবগুলো আগে লেখা। প্রত্যেকটা পয়েন্টে আমাদের তিনটা করে জিনিস হয়। একটা হচ্ছে আহ একটা হচ্ছে কি এক্সিয়ালের পরে একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল একটা হচ্ছে রোটেশন। আর 1 2 3 ওকে। এখন প্রত্যেকটা পয়েন্টে আমাদের তিনটা করে রিঅ্যাকশন সবসময় হয় একটা এক্সিয়াল একটা ভার্টিক্যাল একটা রোটেশন। কিন্তু আমাদের সবসময় আমাদের সিরিয়ালটা আগে মনে রাখতে হবে ঠিক আছে। সিরিয়াল হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে এক্সিয়াল এটা হচ্ছে যে আমাদের এই যে এই পয়েন্টটা আমরা কি যে এই পয়েন্টে যদি আমরা হিসাব করি তাহলে ফার্স্টে হচ্ছে এক্সিয়াল তারপরে হচ্ছে উপরের দিকে হচ্ছে আমাদের ভার্টিক্যাল বা মানে সেকেন্ডে হচ্ছে ভার্টিক্যাল আর থার্ডে গিয়ে হচ্ছে আমাদের কি রোটেশন ঠিক আছে। থার্ডে গিয়ে হচ্ছে আমাদের রোটেশন। তাহলে আমাদের কি হলো একটাতে ধরবো ইউ1 একটা ধরবো ইউ2 একটা ধরবো ইউ3। এই জিনিসটা ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে মানে সামনে বহুত কামে দেবো কারণ যে কি আমাদের সিরিয়ালটাকে হিসাব করতে হবে। ইউ1 হচ্ছে আগে এক্সিয়াল তারপরে ইউ2 হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল উপর দিকে হতে পারে নিচের দিকে হতে পারে তারপরে রোটেশন আমাদের ক্লকওয়াইজ এন্টিক্লকওয়াইজ যাই হতে পারে আমরা একটা ধরে নিব খালি। আর আপাতত মানে ইউ3 এগুলো নিজের মতো করে ধরে নেবো না এগুলো তিনটা? দিকটা দিকটা নিজের মতো ধরে নিব আর কি। আচ্ছা মানে কোনটা কোন দিকে যাই যেটা দেখ বাম দিক থেকে শুরু করবো আর কি করা। হ্যাঁ মোটামুটি বাম দিক থেকে শুরু করি। তো মানে কি এক্সিয়াল হচ্ছে 1 ভার্টিক্যাল 2 রোটেশন 3 তাইলে আমাদের এক্সিয়াল যেটা এই যে এইদিকে হচ্ছে কি এক্সিয়াল তাহলে কি 4 5 আমি যদি 1 2 3 গেল তাহলে এটা যদি 4 5 6 ধরি এক্সিয়াল হচ্ছে 4 ভার্টিক্যাল হচ্ছে 5 আর রোটেশন হচ্ছে কি আমগো 6 ঠিক আছে। জি ভাইয়া। আবার এদিকে যদি আমরা ধরি সেম এক্সিয়াল হচ্ছে কি আচ্ছা যদি আমার লেখাটা এই পাশে ছিল আগেরটাতে এই যে হ্যাঁ এই যে আমার এক্সিয়াল হচ্ছে আমার কি 7 তারপর হচ্ছে কি ভার্টিক্যাল হচ্ছে আমার 8 আর রোটেশন হচ্ছে আমার 9 ঠিক আছে। মানে সিরিয়ালটা আমরা এমনি করব যে আগে এক্সিয়াল তারপরে ভার্টিক্যাল তারপরে হচ্ছে রোটেশন। আচ্ছা এখন আমরা হচ্ছে যে আমাদের যে এক্সিয়াল ফোর্স সবসময় আমাদের নেগলেক্ট করতে হবে এই জিনিসটা সবসময় এই ম্যাটারের ক্ষেত্রে সবসময় এক্সিয়াল ফোর্স আমাদের কি নেগলেক্টেড। তাহলে এক্সিয়াল ফোর্স যদি নেগলেক্টেড হয় তাহলে আমাদের যে কি আমাদের এক্সিয়াল ফোর্স কি কি আছে যে এই ইউ1 এটা নেগলেক্ট ক্রস ঠিক আছে। তারপরে এক্সিয়াল ফোর্স আর কি কি আছে মিলিয়ে কেন ভাই এটা বাদ যাবে কেন? আচ্ছা এই ম্যাথের জন্য টু ডি ফ্রেমে সবসময় কি নেগলেক্টিং এক্সিয়াল ফোর্স সবসময় নেগলেক্ট হবে ঠিক আছে। আচ্ছা আচ্ছা এক্সিয়াল ফোর্স আমরা নেগলেক্ট করেই কাজ করব। তাহলে এটা গেল আমাদের বাদ এক্সিয়াল ফোর্স একটা বাদ গেল। তারপরে এই যে আমাদের কি আচ্ছা আমরা যদি একটা নাম দিই সাপোজ আমাদের এ এ পয়েন্ট বি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট ঠিক আছে। তাহলে আমাদের আমরা এবি মেম্বার কল্পনা করি যে এই এবি মেম্বারের জন্য ঠিক আছে। এবি মেম্বারের ভিতরে এই যে ইউ1 এক্সিয়াল আছে না এই যেটা ইউ1 এক্সিয়াল ফোর্স কোনটা যেটা আমাদের কি একদম ডিরেক্ট হচ্ছে আমাদের মেম্বারের ভিতরে যেটা ফোর্স দেয় প্রেসার দেয় এটা হচ্ছে আমরা কি এক্সিয়াল ফোর্স। আর ভার্টিক্যাল কোনটা মেম্বারের থেকে বাইরের দিকে দেয় ঠিক আছে উপরে হইতে পারে নিচে হইতে পারে এটা হচ্ছে ভার্টিক্যাল। আর রোটেশন কোনটা রোটেশনটা আমাকে রোটেশন। তাহলে এক্সিয়াল কোনটা এক্সিয়াল হচ্ছে একদম ডিরেক্ট মেম্বারের ভিতরে যেটা ঢুকে ওটা হচ্ছে আমাদের কি এক্সিয়াল। এটা হচ্ছে কি আমাদের এক্সিয়াল ফোর্স আর এই যে এটা হচ্ছে আমাদের কি এক্সিয়াল ফোর্স। তাইলে এর মধ্যে ওই হিসাবে ইউ1 হচ্ছে আমাদের এক্সিয়াল ফোর্স যেটা ক্রস গেছে ইউ1 ক্রস। তারপরে এবি মেম্বারের ভিতরে কি যে ইউ2 ঢুকছে না ইউ4 এই যে ইউ4 হ্যাঁ 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 এটা আমাদের ক্রস ঠিক আছে এক্সিয়াল ফোর্স আমাদের নেগলেক্ট। আরো আছে কিছু। এখন আমরা যদি কি এই যে বিসি মেম্বার যে বিসি মেম্বারটা হিসাব করি বিসি তাহলে এইদিকে একটা এক্সিয়াল ফোর্স আসছে বিসিতে আবার উপর দিক থেকে কি আরেকটা এক্সিয়াল ফোর্স আমরা হিসাব করছি কোনটা কোনটা উপরটা হচ্ছে ইউ5 কিন্তু বিসি মেম্বারের জন্য এক্সিয়াল ফোর্স না বিসি মেম্বারের জন্য হ্যাঁ যদি ভাই হ্যাঁ এক্সিয়াল হ্যাঁ ফোর্স হ্যাঁ 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 আবার
U8 এই যে সি মেম্বারের উপর দিয়ে ঢুকছে, এটা কি আমরা এক্সিয়াল ফোর্স? সব এক্সিয়াল ফোর্স আমাদের নেগলেক্ট, ঠিক আছে? এই ফোর্স গুলো আমাদের নাই। বা U5 টা এক্সিয়াল না একটা কি বললেন? ভার্টিক্যাল। ভার্টিক্যাল না U5 টা? ওকে, আমার এই যে 1 মিনিট, আমি যদি আরেকবার আঁকি একটু সহজ করে, দাঁড়াও দেখাই দিছি। আমার এটা যদি মেম্বার হয়, এটা কি ফোর্স? এটা ভার্টিক্যাল ফোর্স। হ্যাঁ হ্যাঁ, ভার্টিক্যাল। আর এটা হচ্ছে আমার কি এক্সিয়াল ফোর্স, তাই না? এটা মেম্বারের ভিতরে এক্সিয়াল ঢুকছে। ফোর্স, হ্যাঁ। আর এবার এটা যদি মেম্বার হয়, তখন এটা কি ফোর্স? এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল, হ্যাঁ। এক্সিয়াল। কিন্তু এই যে আমি বলছি, এই পয়েন্টটা মেম্বারের, এই পয়েন্টটা যদি আমরা এই পয়েন্টে জয়েন করে দেই, এমনি যদি মেম্বারটা লাগাই দেই, তখনকার আমার যদি ধরো সাপোজ তোমার এই যে এদুর নাই, এটা বাদ, তখন কি এই মেম্বারের জন্য কি এটা কি এক্সিয়াল হ্যাঁ ফোর্স হ্যাঁ, না? এক্সিয়াল ফোর্স, এক্সিয়াল ফোর্স, ঠিক এটা আছে। কি আবার আগের আগের মেম্বারটার জন্য ভার্টিক্যাল ফোর্স ছিল, এটা আবার কি এটার জন্য এক্সিয়াল ফোর্স, ঠিক আছে? তো বুঝতে আমার কি পারছি। যখন এক্সিয়াল ফোর্স দেখবো, এক্সিয়াল ফোর্স ক্রস, তাহলে একটার জন্য আগে ভার্টিক্যাল ছিল, কিন্তু ওর কি বিসির জন্য কিন্তু এটা এক্সিয়াল ফোর্স। এটা যদি আমাদের কি যে বি হয়, বিসির জন্য কিন্তু এটা এক্সিয়াল ফোর্স, তাহলে কি এক্সিয়াল ফোর্স আমাদের ক্রস চলে যাবে। গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের মেম্বার যদি আমরা ইকুইলিব্রিয়াম করি, এখানে হচ্ছে আমরা কি, আচ্ছা ইকুইলিব্রিয়াম বাদ, হিন সাপোর্ট, হিন সাপোর্টে কি আমাদের কি হয়? আমাদের আহ, ডানে বামে রোটেশন হয় না, আমাদের খালি কি রোটেশন হয়, আমাদের কি ডানে বামে মুভ করে না হিন সাপোর্ট। হিন সাপোর্ট কি মুভ করে? হিন সাপোর্ট তো একদম পুরো আটকানো থাকে, এই জায়গায় আটকানো থাকে। এটা কি খালি এই একটা জিনিস, এটা কি আমাদের কি এদিকে রোটেট করবে, আয়া পড়বো এদিকে, অথবা এদিকে রোটেট করবো, তাই না? আমাদের কি এটা, আমরা এই জিনিসটা এইদিকে তো আর এইদিকে তো যাবে না, ঠিক আছে? কিন্তু তারপরে এদিকে মুভমেন্ট হয় না, তারপরে জিনিসটা সাপোর্ট থেকে হুইলাকের উপরে চলে যাবে, তাও হয় না, সাপোর্টের সাথে যেখানে লাগিয়েই থাকবে। তাইলে হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু এই যে এসএমনের যে বেসিক, আমাদের এসএমনের বেসিক আমাদের কি বলে, হিন সাপোর্টে শুধুমাত্র রোটেশন হয়, আমাদের কি ভার্টিক্যালও হয় না, হরাইজন্টালও হয় না। হিন সাপোর্টে কি আমাদের হরাইজন্টাল নাই, আর হিন সাপোর্টে আমাদের কি এই যে ভার্টিক্যাল। ভার্টিক্যালও নাই। ঠিক আছে, তাহলে আমাদের কি এই যে U2, এটা কি ভার্টিক্যাল না, উপরের দিকে না? হ্যাঁ, তাহলে এটা বাদ, ফুল সাপোর্ট দেখে। ওকে, এটা বাদ। আর ফিক্স সাপোর্টে, ফিক্স সাপোর্টে আমাদের কি এই যে ধরো এটা ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে কি এই যে আমাদের ধরো একটা কি এটা হচ্ছে হরাইজন্টাল, এটাও নাই। ফিক্স সাপোর্ট হচ্ছে কি ভার্টিক্যাল, তাও নাই। ফিক্স সাপোর্ট হচ্ছে কি রোটেশন, রোটেশন আমাদের নাই। ফিক্স সাপোর্টে কি কোনো কিছুই নাই, ভার্টিক্যাল নাই, হরাইজন্টাল নাই, রোটেশনও নাই, ঠিক আছে? শুধুমাত্র রোলার সাপোর্টে শুধুমাত্র একটা ভার্টিক্যাল থাকে, আর হচ্ছে কি রোটেশন থাকে কি রোলার সাপোর্টে। হিন সাপোর্টে খালি একটা, রোলার সাপোর্টে দুইটা, ফিক্স সাপোর্টে একটাও নেই। তাহলে ফিক্স সাপোর্টে যদি আমাদের কি ভার্টিক্যাল যদি না থাকে, হরিজন্টাল না থাকে, এই যে U7 যেটা, U7টা কি এটা একদম ওকে হরিজন্টাল দিতেছে না, তাহলে এটাও তো হবে না, ফিক্স সাপোর্ট তো নড়বেই না, ফিক্স সাপোর্ট হ্যাঁ কখনো হ্যাঁ। নড়বেই, ঠিক আছে? তাইলে এবার যদি আমরা একটু হিসাব করি আমার, তাহলে কি কি বাকি আছে আমগো, কিন্তু এই যে আমগো যে কি কি বাদ যাবো, এটা যদি হিসাব করতে পারি, আমাদের মানে ম্যাথ এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে শেষ হয়ে গেছে। বাকি আছে কি কি আমাদের, এই U3, আর আছে এই U6। ও, আরেকটা জিনিস বাকি ছিল, এই যে ফিক্স সাপোর্টে রোটেশন, রোটেশনও তো ফিক্স সাপোর্টে থাকবে না, ফিক্স সাপোর্টে কোনো ডিসপ্লেসমেন্টই হয় না, ডিসপ্লেসমেন্টই হয় না। তাহলে আমাদের রোটেশনও নাই, কিছুই নাই, আমাদের খালি বাকি আছে U3 আর U6। এটা বুঝা গেছে? এবার মানে যে জানে না বুঝছেন আবার জিগা আরেকবার কই। সিয়াম বুঝতে আসোস? পারতেছি, কিন্তু অনেক প্র্যাকটিস করা লাগবে, ভালোই জটিল আছে বোঝা যায়। হ্যাঁ, প্র্যাকটিসের উপরে এটা, মোটামুটি প্র্যাকটিস ভালো করতে হবে, ঠিক আছে? আমি যদি আর আচ্ছা 30 সেকেন্ডে একবার রিক্যাপ দিই। আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের 3টা করে রিঅ্যাকশন থাকে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, একটা হচ্ছে কি মোমেন্ট। প্রত্যেকটা পয়েন্টে আমাদের 3টা রিঅ্যাকশন থাকবেই। এখন আমাদের এই মেথডের জন্য আমাদের কি এক্সিয়াল ফোর্স নেগলেক্ট করতে হবে, এক্সিয়াল যেগুলো হবে, যেগুলো এক্সিয়াল গুলা নেগলেক্ট, দেন হচ্ছে পয়েন্ট দেখবো আমরা, এক্সিয়ালের নেগলেক্টের কারণে আমাদের U1 ক্রস গেছে, তারপরে U4 ক্রস গেছে, এটা হচ্ছে কি এবির জন্য। আবার যে বিসি যে একটা খারাপ মেম্বার আছে, এটার জন্য কি U5 ক্রস গেছে, U8 ক্রস গেছে। দেন আমাদের হচ্ছে কি
হিন সাপোর্টে আমাদের কোনো ভার্টিক্যাল মুভমেন্ট হয় না, তাই ইউ টু ক্রস গেছে। আর ফিক্স সাপোর্টে কোনো মুভমেন্টই, রোটেশন, কোনো রিঅ্যাকশন কিছুই হয় না, তাই কি আমাদের যে হরিজন্টালটাও আমাদের ক্রস গেছে, মোমেন্ট U9টাও ক্রস গেছে। খালি বাকি আছে আমাদের U3 আর U6, এই দুইটা জিনিস বাকি আছে। এই দুইটা জিনিসই এই যে এখন এই যে নিচে লেখছে স্যার, বা যে করছে এটা, যে U10, U20, U40, হ্যাঁ হ্যাঁ U50, হ্যাঁ U70, U80, U90, খালি কি বাকি আছে, এইদিকে যে 3 বাকি আছে, আর এই যে এদিকে 6 বাকি আছে, মানে কি এই দুইটা জিনিস বাকি আছে, বাকিগুলো সব জিরো। ঠিক আছে, এমনি হচ্ছে জিনিসটা। তাহলে এখন আমাদের এই যে এখন আমাদের কি কেস করতে হবে। তো এই কেস হচ্ছে আমাদের 3টা কেস করতে হবে এখানে। একটা হচ্ছে কেস 0 ফিক্স এন্ড মোমেন্টের জন্য, আর বাকি যে যতগুলো, এখন যদি আমরা কি এখানে যদি আমাদের কি ধরো U3 U6 আরো একটা ইউ বাকি থাকতো, যতগুলো ইউ বাকি থাকতো ভাই, অতগুলো ইউটিউব, অতগুলো ইউ ওই যে ভাই, এই যে বাম পাশের ইউটিউবটা ভাই ক্লোজ দিলেন কেন ভাই? এটা এটা এই যে এটা, হ্যাঁ 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 ওকে, এটা হচ্ছে কি আমাদের হিন সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ, হিন সাপোর্টে আমাদের কি হয়, তিনটা শুধুমাত্র ডিরেকশন। একটা রোটেশন হয়, খালি রোটেশন। ও এটা রোটেশন কি হবে শুধু না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। উপরের দিকে গেছে, এটা হ্যাঁ মানে কি সাপোর্টে খুললে আলাদা হয়ে যাবে, এটা তো আলাদা হ্যাঁ হবে হ্যাঁ না। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি 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 বুঝছি। আচ্ছা ঠিক আছে, তারপরে তো কন্টিনিউ করেন। ওকে, তারপরে আমাদের তাহলে আমাদের হচ্ছে আমাদের কেস নিতে হবে কয়টা, এখানে যেহেতু আমাদের U3 U6 দুইটা কেস আছে, U3 আর U6, তাই হচ্ছে কি আমাদের কেস নিচ্ছি দুইটা। যদি আমার এখানে 5টা জিনিস থাকতো, কেস 1 2 3 4 5 পর্যন্ত যেত, যতগুলো হবে ততগুলো। তবে দুইটার বেশি দেয় না, পরীক্ষা দুইটাই দিব অথবা একটা দিব, ঠিক আছে। কিন্তু কেস জিরো সবসময় কি, যে ফিক্সড এন্ড রিঅ্যাকশন। ইয়াতে বলতো স্ট্রাকচার টুতে সাব্বির স্যার এটা বলছে ফিক্স এন্ড মোমেন্ট, স্ট্রাকচার থ্রিতে আমাদের মাহজুম করাইছিল, তখন এটা বলছে কি ফিক্স এন্ড রিঅ্যাকশন। এখন কি বলে ক্লাসে একই জিনিস, কি ফিক্স এন্ড মোমেন্ট রিঅ্যাকশন একই জিনিস। কেস জিরো হচ্ছে সবকিছুর জন্য, মানে আমাদের যা যা দেওয়া আছে সবকিছুর জন্য কেস জিরো। আর কেস 1 হচ্ছে খালি U3 এর জন্য, কেস 2 হচ্ছে খালি U6 এর জন্য, যে দুইটা আছে। ঠিক আছে, এই যে কেস জিরো FEM বা ফিক্সড এন্ড রিঅ্যাকশন, কেস 1 হচ্ছে খালি U3, কেস 2 হচ্ছে U6। এখন কেমনে কেমনে এগুলো কি হইতেছে, এখানে অনেক কিছু, এখন কি মেন ম্যাথ ধরতে গেলে এখন শুরু। ঠিক আছে, কাহিনী আছে, প্র্যাকটিস করতে হবে বহুত, লাগলে সারা অনেকক্ষণ প্র্যাকটিস করো। আমাদের হচ্ছে এই যে এখানে কিছু ফর্মুলা আছে, ঠিক আছে। আর আচ্ছা একটা মিনিট তো পজ করি। এখানে হচ্ছে আমাকে ফিক্স এন্ড মোমেন্টের ফর্মুলাগুলো আমরা এখান থেকে নিব, ঠিক আছে। এখন আচ্ছা আমরা মিলাই জিনিসটা কি আসলে আমাদের হচ্ছে, আচ্ছা তাহলে এটা পরে। ফার্স্টে হচ্ছে ফিক্স এন্ড মোমেন্ট, মানে যা যা দেয়া আছে আমাদের, মানে ওই যে U1 U2 এগুলো সব বাদ দিয়ে, আচ্ছা আমরা যদি সবগুলো যেগুলো বাদ গেছে এইগুলো কাটা দিই, তাহলে হচ্ছে আমাকে মানে হিজিবিজি কম লাগবো। ওকে, এই এগুলো সব বাদ, এগুলো সব বাদ, খালি আমাকে কি কি এগুলো আছে। এখানে আছে U3 আর এখানে আছে U6, ঠিক আছে। আচ্ছা এগুলোর জন্য কাজ করবো আমরা, হচ্ছে U3 এর জন্য একটা, U6 এর জন্য একটা, আর এটা A, এটা B। আচ্ছা এখন আমাদের কি কি দেয়া আছে এবার দেখতে হবে। আমাদের ডিসটেন্স দেয়া আছে 13.34 ফুট, তারপরে এইদিকে লোড দেওয়া আছে, খালি এটা কি মানে পয়েন্ট লোড দেওয়া আছে 16.67 কিপ। এদিকে একটা পয়েন্ট লোড দেওয়া আছে যে 24 কিপ। আর ইউডিএল দেওয়া আছে, ইউডিএল হচ্ছে 1.5 কিপ পার ফিট, প্রতি ফিটে 1.5 কিপ করে হলে যে 13.34 ফিটে কত হয়। আচ্ছা এই সবগুলো লোডের জন্য হচ্ছে আমরা কি এখন ফিক্সড মোমেন্ট বের করবো। এখন সবার আগে আমরা যদি এ আর বি এর জন্য করি, খালি যদি আমি এ আর বি বলি, এ আর বি আমার ইয়া কোনটা, এ বি হচ্ছে আমার এটা এ বি, এর মধ্যে দেওয়া আছে কি একটা লোড দেওয়া আছে। তাহলে এই একটা যে পয়েন্ট লোডের জন্য আমাদের কোনটা হয়েছে দেখো তো, পয়েন্ট লোডের জন্য এই যে আমাদের এটা না এডি, আচ্ছা যাই হোক, এই যে আমাদের কি পি দেওয়া আছে, তাহলে কি আমাদের ডান পাশে আর বাম পাশে কি P/2 করে উপরে উঠবে রিঅ্যাকশন, উঠবে P/2, আর মোমেন্ট আসবে PL/8। ঠিক আছে, এখন আমি যদি এই জিনিসটা যে এনে করি, তাহলে আমার হচ্ছে কি এদিকে যাবে P/2, আর উপরে এদিকেও সেম, PL/8। হ্যাঁ, আর মোমেন্ট আসবে হচ্ছে PL/8, PL ভাগ হচ্ছে 8। হ্যাঁ, তাইলে এখন হচ্ছে আমাদের কি পি কি, এই যে এটা হচ্ছে আমাদের পি,
ঠিক আছে, এটা হচ্ছে লোড। আর টোটালটা হচ্ছে কি আমাকে এল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাকে এল। ওকে, তাহলে এবার আমাকে এল তো এল হচ্ছে 6.67 6.67 যোগ করলে কত হয়? 6 6 12 13, ওই 13.34, হ্যাঁ 13.34 হয়, ঠিক আছে। এল 13.34। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেটর কারো হাতে থাকে, ক্যালকুলেটর যদি বসাও, তাহলে তোমরা দেখবা যে কি, এই যে এল যদি 13.34 দাও, পি দাও 16.67, তাহলে কি পি বাই টু কত? 16.67 2 ভাগ করলে কত? 8.33। এই যে 8.33, এই যে উপরের দিকে 8.33 পাওয়া গেছে। পি বাই টু, এই যে পি বাই টু উপরের দিকে উঠছে, দেখো। বুঝছি। আমাকে পি আসছিল 16, নিচে আসছিল 16 হ্যাঁ রেখে এই যে পি বাই টু এদিকে উপরে যাবে, এদিকে কি পি বাই টু উপরে যাবে। এই যে আমাদের কি ফর্মুলা ছিল এখানে, পি হুম বাই টু হুম পি বাই টু দুইটাই কি দুই প্রান্তের উপরে, যেহেতু নিচে এসে আসছে পি, দুইটাই উপরের দিকে যাবে পি। তাহলে আমাদের কি 16.67 দুই দিয়ে ভাগ করলে দেখছো, এই যে 8.335 8.335, এই যে এখানে হচ্ছে এই জিনিসটা এমনি আসলো, ঠিক আছে। সেম ভাবে তুমি যদি এই হয়ে গেল বসাও 16.67, এল বসাও 13.34, পি এল বাই এইট যদি বসাও, তখন তোমাদের ইয়া আসবে হচ্ছে কি 27.79, 27.79, ঠিক আছে। তো এই 27.79 এই যে মোমেন্ট, একটা আসবে এদিক দিয়ে মোমেন্ট, এই যে একটা আসবে এদিক দিয়ে মোমেন্ট, ঠিক আছে। এই যে আমার ফর্মুলা কি, মোমেন্ট গুলো দেখো, একটা এটা কি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসছে বাম দিকেরটা, ডান দিকেরটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট আসছে, ঠিক আছে। তো আমরা খালি সংখ্যাটা বসাই, এই যে 27 দশমিক, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 27.79, আর একটা হচ্ছে কি ক্লকওয়াইজ 27.79। এটা কিসের জন্য করলাম আমরা? এ বি এর জন্য। এই যে হচ্ছে আমরা কি এ আর বি, মানে ভাই ওই দেখো যে এ ডায়াগ্রাম যেটা দেওয়া থাকবে ওইটা মিলিয়ে মিলিয়ে নিতে হবে ওই দিক থেকে না সূত্রগুলো। হ্যাঁ, তোমার কি লোড দেওয়া আছে আর কি ডিসটেন্স দেওয়া আছে, এটা মিলে মিলে এনে বসাই দিব, ঠিক আছে। হ্যাঁ বহুত ভেজাল দেখা যায়, ব্যাপক হ্যাঁ ভেজাল। হ্যাঁ ভেজাল মানে ভেজাল এখনো শেষ হয় নাই, আরো আছে, বহুত ভেজাল স্ট্রাকচার বহুত। থ্রি কে বলে ভাই, ইজি ভাই স্ট্রাকচার থ্রি। ভাই স্ট্রাকচার বলে সোজা এদিকে ভেজালে ভরপুর। এখন সত্যি কথা বলতে কি, এই একটা বেসিক পারলে এমন এই টাইপের দুইটা তিনটা ম্যাথ আইবো। আর একটা ম্যাথ পারলে তো এমন দুইটা তিনটা এই টাইপের, খালি লাস্টে অ্যান্সারের দিকে কিছু আলাদা দেবো, সেম সেম অনেকগুলো ম্যাথ আইবো। এটা তো সুবিধা। আর এটার একটা ইজি ইজি ভার্সন আছে, এটা একটু পরে দেখাবো। এটা শেষ করি, এটা বড় হচ্ছে আচ্ছা ম্যাথটা। হ্যাঁ, এখন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ করছি, আর 3 ভাগের 2 ভাগ বাকি আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। তাহলে আমার কি, আবার আমি বলতেছি আমরা কিসের জন্য করলাম, এটা এ আর বি এর জন্য করছি, ঠিক আছে। এ এ আর বি বি, বি। তাহলে আমরা এই যে এ আর বি, এই যে এই লাইনটার ভিতরে যা যা আসছে আমরা তা তা পাইছি, ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন কিন্তু আমাদের কি, এখন আমাকে হচ্ছে কি সিনারিওটা ঘুরে যাবো। সিনারিও যদি ঘুরে যায় তখন আমাদের কি হবে ভাই? আরে দূর, রোটেট রোটেট রোটেট, এই যে এখন আমাদের হবে হচ্ছে এখন ইউডিএলের জন্য ভাইয়া হ্যাঁ, এখন হচ্ছে এই যে আমাদের কি ইউডিএলটা কত ছিল আমাদের, এই যে এদিকে ইউডিএলটা এমনি ছিল, 1.5। এমগো ইউডিএল, 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 এটা আবার 1.5 তো দিছে, আবার লগে আবার কি যে দিক দিয়ে 24 দিছে একটা, 24 আচ্ছা। তাই না? তো এখন এটার জন্য আমগো ইউডিএল এর জন্য আমগো ইয়া কি, যে ফিক্সড মোমেন্টের ইয়া কি, যে ফিক্সড রিঅ্যাকশনের ফর্মুলা, একটা হচ্ছে ডাব্লিউএল স্কয়ার বাই 12 মোমেন্ট, আর লোড হচ্ছে কি ডাব্লিউএল বাই 2, রিঅ্যাকশন হচ্ছে ডাব্লিউএল বাই 2, আর মোমেন্ট হচ্ছে ডাব্লিউএল স্কয়ার বাই 12, ঠিক আছে। তাহলে এখন ডাব্লিউএল, ওইটা কি পয়েন্ট লোডটা ওটা তো নাই। এই যে লোড, ও পয়েন্ট লোড এটা আলাদা, ওটা লাগবে না, আপাতত হচ্ছে ডাব্লিউ, এটাকে করে লি, আচ্ছা আচ্ছা পয়েন্ট লোডটা পরে। এটা হচ্ছে আমাকে কি ডাব্লিউ, তাহলে এই যে ডাব্লিউ হচ্ছে আমাকে কত দেওয়া আছে, 1.5। 1.5 তাহলে হ্যাঁ। এল কত হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাকে এল, ঠিক আছে। 0.3 আচ্ছা হ্যাঁ। তাহলে তুমি যদি কি ডাব্লিউ এল বাই টু করো, যদি ডাব্লিউ এল বাই টু করো, তখনকার তুমি দেখবা কি তোমার হচ্ছে এই যে ইয়া কি বলে এটারে, 22.2টা ডাব্লিউ এল বাই টু করলে এই যে 22, না 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 সরি সরি সরি, 10, 10 আসবে হচ্ছে ডাব্লিউ এল বাই টু 10। যদি আচ্ছা আমি করি, কত কত 13.34 গুণ হচ্ছে 1.5, আচ্ছা ডাব্লিউ এল ভাগ হচ্ছে 2 হচ্ছে 10, হ্যাঁ ঠিক ভাই আছে। ঠিক আছে। এই যে ডাব্লিউ এল বাই 2, এটা হচ্ছে হ্যাঁ কি, হ্যাঁ তাহলে তাহলে আমার
এইবার হচ্ছে তোমার 24 আয়া পড়বে না, তাহলে কি এদিক দিয়ে উপরে গেছে 10 গেছে। এখন এদিক দিয়ে উপরে কত যাইবো? এদিক দিয়ে উপরে 10 যাইবো না? হ্যাঁ ভাই 10 দুটো দিয়ে 10 যাইবো। কিন্তু যেহেতু 34। রিয়াকশন একটা বাড়তি 24 ছিল না, রিয়াকশন তো দিব আমাকে 24 উপর দিকে দিব, তাহলে উপর দিকে দিয়ে কি 24 যে নিচের দিকে গেছে, তাই রিয়াকশন দিব 24 উপরে, আর লগে আরেকটা যে আমাকে ইউডিএল এর 10, দুটা মিলে 34 হয়েছে, ঠিক আছে। এই যে দিয়ে 34 লেখা তাইলে ভাই বিয়োগ হওয়ার কথা না, মাইনাস হওয়ার কথা না ভাই, একটা নোটে তো নিচের দিকে যাইতেছে ওটা। আমি 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 কই আমি কই আমি কই কথা হইতেছে গিয়া আমাকে যে ইউডিএল, আচ্ছা 16.67 আমাকে কি নিচের দিকে আইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো হ্যাঁ 16.67 নিচের দিকে আইছে না? হ্যাঁ তাহলে হ্যাঁ। আমাকে কোন দিকে গেছে? 8 কোন দিকে গেছে? 8 উপরে দিকে গেছে, 8 উপরে দিকে গেছে, নাকি আমরা উল্টা লিখতেছি, লিখতেছি রিঅ্যাকশন, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক ওকে, আছে, ওই চিত্রের সাথে আমাদের মিলে আর কি হ্যাঁ টিচার সাথে ফর্মুলা। মিলে তাহলে আমাদের এই যে আমাদের কি ইউডিএল আসতেছে কি আমাদের এই যে বাম দিকে আসতেছে, তাহলে আমাকে রিঅ্যাকশন লিখতে হবে ডান দিকে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা ওকে, 24 কোন দিকে আসতেছে? 24 আসতেছে বাম দিকে, 24 এর রিঅ্যাকশন পুরো 24 লিখতে হবে ডান দিকে, ঠিক আছে, আচ্ছা বুঝছি। বুঝে গেছে। তাই হচ্ছে আমাদের কত 24 আমাদের ডানে যাবে, লগে ইউডিএল এর 10 ডানে যাবে, দুটা মিলে 34 হয়ে গেছে। আর এদিকে তো খালি 10, এই যে খালি 10 হয়েছে, ঠিক আছে। এই একটা গেল। আর আরেকটু বাকি হচ্ছে আমাদের WL² বাই 12। WL² বাই 12 হচ্ছে মোমেন্ট। এনেও তোমরা যদি ইয়া করো, ওই যে ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ হচ্ছে 1.5, এল স্কোয়ার হচ্ছে 13.34 স্কোয়ার ভাগ 12 দিবা, দেখবা কত 22.24, 22.24 আসবে, ঠিক আছে। এই ফিক্সড মোমেন্ট আমরা বের করতে হবে। মানে দুইটা দুইটা ইয়ার জন্য দুইটা আলাদা আলাদা দুইটা সেকশনের জন্য আলাদা করে করে করতে হবে, ঠিক আছে। এইবার আমাদের কও যে এনে কার কি বুঝায়, কি সমস্যা আছে। এ দূর হয়ে গেলে অঙ্ক বেশিরভাগই শেষ। হ্যাঁ মানে ওই কোশ্চেনটা তো করা হবে চিত্র, ওই যে ফর্মুলা শীটের সাথে মিলিয়ে মিলিয়ে করবে মনে হয়, না উল্টা পাল্টা তো দিবে না। না না না, এই যে আমি যেমন এই যে ইয়াতে হ্যাঁ হ্যাঁ এই চিত্রটা মিলাই করলাম, ওই হ্যাঁ ওরকম হ্যাঁ স্যার সূত্র দিয়ে দিব, নাহলে ইয়া বোর্ডে আমগো সময় বোর্ডের মধ্যে লিখে দিছে স্যারে, তো বোর্ডের মধ্যে লিখে দিব সূত্রটি, তারপরে এটা দেখা করতে দিব। বুঝছি ভাই বুঝছি। সূত্র সব দেওয়া থাকবে, এটা শিওর। হ্যাঁ এটা এইটুকু মোটামুটি বুঝছি ভাই। মানে তোমার হাতে ভাই সব ফ্রেমটাকে এরকমই আইবো নাকি ফ্রেমটা অনেক ভাবে ঘুরান যায়? বুঝি নেই। এই যে আমরা যে ফ্রেমটা করতেছি, এই যে এরকম করে এল শেপের একটা ফ্রেমটাকে অলওয়েজ এরকম এল শেপেরই আসবো নাকি উল্টা পাল্টা ঘুরায় মুড়ে আসবো? আমি আমি একটা কথা বলি, এটা হচ্ছে যে যদি ফ্রেমটা আমরা কি করছি, এমন এমন তাই না, হুম হুম হুম। মেম্বার কয়টা, দুইটা। দুইটা মেম্বার। স্যারের ইচ্ছা হইলো স্যারের এই দিক দিয়ে আরেকটা মেম্বার লাগাই দিল, এই দুটো ডিস্টেন্সে একটা মেম্বার লাগাই দিল, তখন আমরা যখন দুইটার জন্য কাজ করতে তখন তিনটার জন্য কাজ করতে হবে। আরে কি ভেজাল! তবে সিটিতে এত বেশি দেওয়ার কথা না। আর নাজমুল সিটিতে স্যার ইজি এমনি দেয় ভাই, ইজি দেয় ইজি দেয়। ভাই সিটিতে ইজি দেয় বলতে কি, আমাকে লাস্ট সিটিতে যে ফ্রেমটা দিছে বাকি দুই সেকশনের ফ্রেম কোশ্চেন না তো, দিছে ব্যাপক ট্রাস ইজি। ট্রাস ট্রাস। আর ট্রাস্ট আমার ট্রাস্ট ক্লাসে যেটা বাকি দুই সেকশনের কোশ্চেন ব্যাপক ইজি, পলাশ ভাই যে দুটা করছে। আর নাজমুল স্যার যে কোশ্চেন করছে জিরো, সবগুলারে দেখে জিরো মেম্বার মনে হয়, কোনোটা আর কোনো লোড মেম্বার পাই না, সব কটাই জিরো মেম্বার মনে হয়। সব সূত্র মূত্র বেঞ্চে লেখছি যে জিরো মেম্বার খুঁজে এমনি বের করতে হয়, এখন দিয়ে যে সূত্র অনুযায়ী সব জিরো মেম্বার, উনি তাও। আমাদের ইজি তাহলে কি এই ভাই যে ইজি ফিক্সেন ইজি। মোমেন্ট মানে যতগুলো মেম্বার থাকো অতগুলো মেম্বারের জন্য কি কি দেওয়া আছে ওই অনুযায়ী ফিক্সেন মোমেন্ট বাই করতে হবে, রিঅ্যাকশন বাই করতে হবে আমগো। কেস 0, এখন কেস 1 কি আমাদের, কেস 1 হচ্ছে U3, আমগো চোখের সামনে খালি U3 আর কিছু নাই, ঠিক আছে। কেস 1 মানে হচ্ছে আমগো চোখের সামনে শুধু হচ্ছে U3 আছে আর কিছু নেই। দাঁড়া একটা মিনিট। তাহলে যদি U3 আমগো একদম এই যে এ পয়েন্টে না, এতে এই পয়েন্টে হ্যাঁ ভাই আমাদের যে ইউটা আমরা ধরবো ওই ইউটা আমাকে নাড়াচাড়া করে দেবো, বাকি ইউ হচ্ছে মানে ধরো তোমার অন্য পয়েন্টই হচ্ছে একদম পুরো রিজিড থাকবে, ঠিক আছে। মানে আমাদের যেটা ধরবো, যেমন আমরা হচ্ছে এটা কেস 1 হচ্ছে U3 এর জন্য, মানে U3 আমরা নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে। মানে সাপোর্টে এখানে হিউজ সাপোর্ট থাকুক বা ফিক্স সাপোর্ট থাকুক, যাই হোক আমরা যে পয়েন্টটা ধরবো ওই পয়েন্ট আমরা নাড়াচাড়া করতে পারবো। ওকে, তাহলে আমাকে এই যে আমাদের একটা মিনিট দাঁড়াও, এই যে তাহলে আমাদের হচ্ছে এই যে আমাদের এবি মেম্বারে নাড়াচাড়া করতে পারবো কোথায় আমরা, এই যে এই জায়গায় আমাকে U3 আছে, মানে হচ্ছে এই জায়গায় আমরা নাড়াচাড়া করতে পারবো, এটা কি আমরা এইদিকে নাড়াইতে পারবো, কিন্তু এদিকে এটা একদম পুরো রিজিড হয়ে থাকবে, এনে কোনো নাড়াচাড়া হবে না, ঠিক আছে।
এটা বুঝে গেছে? খালি যদি এটা বুঝো তখন এই যে আমাদের এই সূত্রগুলো আছে এনে, এই যে এই ফর্মুলাটা দেয়া থাকবো, এই যে এনে মনে দেওয়া আছে। এখন আমার বলো এটা দেখে কি মনে হইতেছে, কোন দিক দিয়ে নাড়াচাড়া করা হইতেছে, কোন দিক দিয়ে নাড়াচাড়া করা হইতেছে না? আমি কইতেছি দাঁড়াও, এই যে এই চিত্রের ভিতরে রাখো, সোজা কোন দিকে আর বেশি বেঁকা কোন দিকে? এই দিকটা একদম আস্তে আস্তে সোজা হয়ে গেছে, ঠিক আছে, এই দিকটা আস্তে আস্তে সোজা হয়ে গেছে। আর এই দিকটা হুট করে বেশি ব্যাক হয়ে গেছে, মানে কি এই দিক দিয়ে নাড়াচাড়া করতেছি আর ওই দিক দিয়ে নাড়াচাড়া হইব না দেখে আস্তে আস্তে যেতে যেতে কি এটা একদম পুরো মিলে গেছে, ঠিক আছে। মানে চিত্রটা হচ্ছে আমাদের এমন থাকে, এই এই এই, কারণ কি যেদিকে আমরা কি বলছি এই পাশে ফিক্স থাকবো, এই পাশে যে একদম ফিক্স থাকবো, এই কারণে দিকে কম নড়ে। আবার এই চিত্রটা কি, এই যে এই চিত্রটা হচ্ছে আমাদের এমন, এই দিক দিয়ে যে বাম পাশে যদি ফিক্স থাকে, বাম পাশে আমাদের হচ্ছে ফিক্স থাকবো, তাহলে আস্তে আস্তে গিয়ে পরে দূরে গিয়ে হচ্ছে কি সে হচ্ছে এই দিক দিয়ে নাড়াচাড়া করতে পারবে, ঠিক আছে? এই চিত্রটা দুটা ভালো করে বুঝে, চিত্র দুটা খুব মানে দরকার, ঠিক আছে আমাদের। তাহলে যদি আমার চিত্রটা ওকে থাকে, আমাদের কও যে এই যে U3 এটা নাড়াচাড়া করা যাবে কোন দিকে, বাম দিকে না ডান দিকে? বাম দিকে ভাই, বাম দিকে। বাম দিকে। তাহলে আমাদের বাম দিকে যদি নাড়াচাড়া করা যায় তখন আমরা কোন ফর্মুলা নেবো? এই যে এটা কি, এই যে এটা হচ্ছে কি বাম এটা এটা। নাড়াচাড়া হ্যাঁ করবে, এটা ডান দিকে। এদিকে একদম পুরো সোজা হয়ে গেছে, ডান দিকে সোজা হয়ে গেছে। হ্যাঁ তাহলে হ্যাঁ। এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটা যদি নেই আমরা, তাহলে দেখাই, এই তো আমাকে মেম্বার, তাহলে আমাদের এই এক হুবহু হুবহু যা আছে তাই, ফর্মুলার মতো যা আছে তাই বহাই দেবো। এটা কি S3, তারপরে হচ্ছে উপরের দিকে হচ্ছে S2, হুবহু যা আছে বহাই দেবো, এটা হচ্ছে S2। মানে ভাই এটা কোনো মান বের করা লাগবে না? হ্যাঁ এটি 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 পরে মানে পরে, এখন না, এনে যা আছে তাই বহাই দেবো। এদিকে হচ্ছে কি S4, S4, এদিকে হচ্ছে নিচের দিকে S2, মানে সূত্র দিয়ে থাকবো, সূত্র দেখে খালি এটা বহাই দেবো। এখন এই যে আমি মাত্র যে জিনিসটা লেখলাম, এই যে মাত্র এই মেম্বারটা আঁকলাম, এই যে এটাই যে মেম্বারটা, এই যে কোন উপরের দিকে S2, তারপরে কি আবার এই মোমেন্ট হচ্ছে S4, নিচের দিকে S2, বুঝে গেছে? এই যে আমার 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 উপরের চিত্র লগে এই যে এটা মিলাও, এই চিত্র যা আঁকছি এই যে এখানে তাই আঁকা হয়েছে, ঠিক আছে। মানে এই যে এই এখানকার চিত্রটাই কি আমি এখানে আঁকলাম মাত্র, এই যে এদিকে এই এখানে, বুঝছি মানে ভাই, কি বুঝছি। U3 তে এটা করা লাগছে। আচ্ছা এখন কথা হচ্ছে কি, যেহেতু আমরা নাড়াচাড়া করতেছি আমাদের এই যে আমরা কি এই পয়েন্ট আমরা নাড়াচাড়া করতেছি তাই না, এদিকে এদিকেও নাড়তেছি আমরা, এদিকেও নাড়তেছি, তাহলে এইদিক হচ্ছে তো পুরো শক্ত হয়ে আছে, এইদিক, এদিক তো নড়বে না। এইদিক যদি না নড়ে তাহলে কি আর এদিক নড়বে? এটাও না যদি না ভাই, নড়ে নিচে তাহলে তো এটা তো এমনি, নিচে তো ভাই এমনি তো ফিক্স সাপোর্ট, নড়বে না। এমনিও এমনিও নড়বে না। হ্যাঁ, তাহলে যেমন কোনো কিছু নড়বে না ওই নামে কোনো কিছু নাই, কোনো যদি কিছু না দেখবে নড়লে নিচেটা রোলার, আচ্ছা রোলার থাকতো তাহলে আবার এই পাশেটা হইতো এটা না, না, নিচেরটা হইতো সূত্র। আমি তো আমার তো এইদিকে হচ্ছে পুরো নাড়তেছো না তুমি, এদিকে হ্যাঁ কোনো কিছু হ্যাঁ হ্যাঁ নাড়তেছো, হ্যাঁ আর এদিকে এখন আমরা তো এটা করি না, আমরা করতেছি হচ্ছে কি A আর B, এটা হ্যাঁ A, হ্যাঁ এটা হচ্ছে কি আমাকে বি, আমাকে হচ্ছে হ্যাঁ A B তে, কিন্তু যেহেতু হ্যাঁ বি হ্যাঁ। নড়তেছে তাহলে কি আর এই যে সি কে আর নড়বো? না সি তো না আমরা না। ধরি নাই, বি নড়তেছে না তাই সিও নড়তেছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। যদি আমরা বি নাড়াইতাম তখন আবার কি, বি নাড়াইলে এও নড়বো সিও নড়বো, কারণ যে বি পয়েন্টে দুটোটাই কিন্তু লাইক আছে, ঠিক আছে। বি পয়েন্ট নাড়াইলে দুটোটাই লড়বো, আর সেটা পরেরটাতে আমরা করতেছি। তাহলে এটা বুঝে গেছে? এই কারণে হচ্ছে আমাদের কি, এই যে আমাদের কি খালি এই একটাতেই হচ্ছে আমাদের কি চিত্র হয়েছে, হুম, আমাদের কি খালি এই হয়েছে। এরপরে U3 এর পরে U6 টা কোন জায়গায়? U6 টা কিন্তু এই যে আমাকে বি পয়েন্টে U6, ঠিক আছে, এই যে আমরা যদি বি পয়েন্টটা নাড়াই, বি পয়েন্ট নাড়ালে কিন্তু আবার এ পয়েন্টও নড়বো, সি পয়েন্টও নড়বো, দুটোই নড়বো। বি পয়েন্টে যেহেতু দোনোটাই জয়েন্ট আছে, আমাকে কথা হচ্ছে কি U3 তে একবার U3 নাড়াবো, U6 হচ্ছে U6 নাড়াবো, তাহলে এখানে কি বি পয়েন্ট নাড়াইলে এ এ বি মেম্বার পুরোটাই নড়বো আর বিসি মেম্বার পুরোটাই নড়বো, অথবা এ পয়েন্টটা লাগা থাকবো, সি পয়েন্ট লাগা থাকবো, কিন্তু নড়াচড়া একটু হলেও করবো দোনোটা মেম্বারই। তখন আমাদের দুইটা দুইটা চিত্রের জন্য দুইটা দুইটা করতে হবে, কেন? বি পয়েন্ট মানে কি ডান দিকে বি পয়েন্ট নাড়াবো আর বাম দিকে এ পয়েন্ট হচ্ছে স্থির, তাহলে কোনটা হবে চিত্র? ডান দিকে নড়াচড়া বাম দিকে স্থির, এই যে এই চিত্র, ঠিক আছে।
তো এই চিত্রের জন্য হচ্ছে কি আমাদের এই যে নিচের দিকে S উপরের দিকে S2, এই যে এটা কি S4 হবে, নিচের দিকে S4 উপর দিকে S2, নিচের দিকে S4 উপর দিকে S2, উপরের দিকে হচ্ছে কি যে মোমেন্ট হচ্ছে S3, নিচের দিকে S2, এই যে মোমেন্ট S3 নিচের দিকে S2, এই আমি দাগ দিই, এই এতটুকু মাত্র হচ্ছে আমাদের কি এবি মেম্বারের জন্য হচ্ছে, এটা বুঝছো কিনা আমারে কও আগে। কেমনে করলেন ভাই বুঝি না, আমার আরেকটা যদি বলতেন। বড় করি, আচ্ছা আমগো নাড়াচাড়া কর্ম কোনটা, বি পয়েন্টে নাড়াচাড়া করবো না আমরা, U6 এদিকে, U6 এদিকে, এই যে এদিকে আমার U6 ছিল না, তাহলে আমাদের এ বি সি, আমরা সি আছি কি যে কেস 2 তে U6 এর, মানে কি U6 টা আমরা নাড়াচাড়া করাবো, তাহলে U6 যদি নাড়াচাড়া করে তাহলে কোন পয়েন্ট নাড়াচাড়া করবো, U6 কি আমাকে এ তে আছে নাকি সি তে আছে, ইউ6 হলো বিতে আছে ভাই, বিতে। বিতে, তাহলে মানে আমরা বি পয়েন্টে নাড়াচাড়া করাবো, তাহলে আমরা যদি বি পয়েন্টে নাড়াচাড়া করাই, বি পয়েন্টে কি এ বি আর বি সি দুটোটা মেম্বার কি বি পয়েন্টে লাগি আছে না, হ্যাঁ 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 তাহলে বি পয়েন্টে নাড়াচাড়া করলে কি দুটোটাই নড়বো, হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে এবি মেম্বার নিয়েও কাজ করতে হবে, বিসি মেম্বার নিয়েও কাজ করতে হবে। ওকে, আগে আমরা এবি মেম্বার নিয়ে কাজ করি, খালি এবি মেম্বার, খালি এবি, ঠিক আছে, হ্যাঁ খালি এবি, এবির জন্য আমরা কি নড়াচড়া করতেছি কোথায়, ডান দিকে নড়াচড়া হ্যাঁ, করতেছি ওই যে আমরা, নিচের সূত্রটা হবে, বুঝছি ভাই বুঝছি। ডান দিকে, তাহলে কি যে নিচের সূত্রটা দিব, হ্যাঁ হ্যাঁ দেখো তো হ্যাঁ ডিসি, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই সূত্রটা লাগে এটা মিলে কিনা দেখো তো, এই যে আমরা যদি দাগ হ্যাঁ দিছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই। S3 S2 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 S3 S2, ওকে হ্যাঁ ডান। এবার আগেরটাতে এই যে আমাকে এটাতে কিন্তু খালি একটা মেম্বারই ছিল, এটা নড়ে নাই, কিন্তু এখন কি বি পয়েন্টে নাড়ার কারণে কি এই যে বিসিও নড়ছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি বিসির ভিতরে কি আমাদের এটা তো হচ্ছে আমাদের কি চিন্তা ভাবনা করতে হবে। এখন আমরা যদি কি দাঁড়াও এক মিনিট, বিসি এমনি যদি আমরা এমনি আমরা হিসাব করি বিসি, তাহলে আমরা কি বি ডান দিকে না বাম দিকে, বি বাম দিকে ভাই। বাম দিকে, এদিকে নড়বো আমগো, হ্যাঁ যদি হ্যাঁ বাম দিকে নড়লে আমগো চিত্র কোনটা, এদিকে কত ওই যে ফর্মুলা এটা না, উপরটা উপরটা। তাহলে উপরটা যদি হয় তাহলে দেখো তো, এই যে আগে নীল কালি বানাই এটারে, এই যে এটা মিলাও তো, এই এতটুকু মিলছে কিনা উপরের সূত্রটার লগে, হ্যাঁ ভাই ঠিক আছে, মিলছে মিলছে। ওকে, মানে এই ফর্মুলা যা আছে তুমি খালি দেখে দেখে লিখবা, লেখলো কি মানে ওই বুঝে বুঝা, সবই তো দেওয়া আছে, সব তো লেখা যাবে না, হুম হুম যেটা হুম যেটা বুঝা, এই হচ্ছে বুঝছি কাম। ভাই বুঝছি, এখন এটুকু পর্যন্ত বুঝছি ভাই। শুধুমাত্র ফিক্সড মোমেন্ট বাদে আর কোথাও মান বসাই নেই, খালি এখনো খালি ফর্মুলাই বসাই গেছি। এখন হচ্ছে আমরা একটু খালি মান বসাবো, তাহলে আমার ম্যাথ শেষ, আর অল্প একটু ম্যাথ আছে, এখন হচ্ছে সব শেষ, আমার মেন কাজ শেষ, খালি আমরা কি মোমেন্ট বের করবো আমরা। তাহলে মোমেন্ট এখন আমরা কেমনে বের করবো, মোমেন্ট বের করবো হচ্ছে ইকুইলিব্রিয়ামে আমরা কি সবসময় সামেশন অফ মোমেন্ট জিরো, এখন মোমেন্ট জিরো কোথায় হবে, একটা এ পয়েন্টে একটা বি পয়েন্টে, কারণ কি আমরা কি একটা হচ্ছে ইউ থ্রি কই, ইউ থ্রি হচ্ছে এ পয়েন্টে আছে ইউ থ্রি, আর ইউ এ সিক্স পয়েন্ট আর হচ্ছে বি, ইউ6 হলো বি পয়েন্টে। হ্যাঁ সি পয়েন্টে যদি কিছু থাকতো তাহলে আমাকে কি তিনটা হইতো আর কি, মোমেন্ট আচ্ছা সি তে। ওকে, এখন আমাদের সামেশন অফ এম এ জিরো, ভাই এ পয়েন্টে বিষয়টা যদি বুঝি জিরো নাই হয়, ভাই, এবিসি বিষয়টা। কোন বিষয়টা, হ্যালো, ওই যে হ্যাঁ ভাই ভাই বলো, ইকুইলিব্রিয়াম একটু আবার রিপিট করো। আমাদের সবসময় আমাদের ওই যে এস এম ওয়ান এর বেসিক কি, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো, হুম মানে বেসিক আমাদের সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো, তখন কি আমরা যে ফোর্স ইনটু ডিসটেন্স করি সবসময়, কি ওই যে ফোর্স ইনটু কি করে আমরা ডিসটেন্স করি, তাই না, সবসময় মোমেন্ট বের করার জন্য ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে না, এখানে কি তুমি লিখি এই আমরা, যে এটা যে বলে এ বি সি, কোন সময় এ বি হইব সি হইব না, যে এটা বুঝি নাই। বলতেছি, তাহলে আমরা কি এই মোমেন্টটা যেখানেই করি এখানে একটা নাম তো লেখা লাগে, এখানে কিছু এ বি সি কিছু একটা হুম লেখা হুম লাগে, এখানে কোনটা হুম। কোনটা আমরা লিখবো, আমাদের হচ্ছে ইউ থ্রি এর জন্য লিখবো আর ইউ সিক্স এর জন্য, যে কারণে আমাদের কি ইউ থ্রি আর সিক্স লেখা আছে, এই দুইটার জন্য খালি আমাদের কাজ, ঠিক আছে, আর যদি আমাদের ইউ বুঝতে সিক্স পারছি। বাদে অন্য ওইটার জন্য করবো। এখন আমার দেখার বিষয় ইউ থ্রি কোথায় আছে, ইউ থ্রি আছে আমাদের কি এ পয়েন্টে, বি পয়েন্টে না সি পয়েন্টে, ইউ থ্রি আছে এ পয়েন্টে, তাই হচ্ছে আমরা মোমেন্ট যে ইউ ভাইয়া থ্রি এর জন্য ওই সময় রেকর্ড বলো, পোস্ট করছিলেন, অন করছিলেন আর? হ্যাঁ 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 রেকর্ড অন করে রাখছি, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ভাই। তাহলে আমরা ইউ থ্রি এর জন্য করবো আমরা কি এ পয়েন্টে, তাই এই যে একটা লিখছি সামেশন অফ মোমেন্ট এট এ,
সামেশন অফ মোমেন্ট এ ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার u6 কোথায় আছে, ধরো u6 যদি b তে না থেকে u c তে থাকতো, খালি c তে থাকতো u6, তখন আমরা লিখতাম কি সামেশন অফ মোমেন্ট c ইকুয়াল টু 0। এখন কি b তে আছে u6, তাই সামেশন মোমেন্ট b ইকুয়াল টু 0 লিখছি, ঠিক আছে, আর কিছু না। ইউ গুলো আমরা যে কেস 1 2 3 যেগুলো যে 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 পয়েন্টে থাকবে ওই পয়েন্টের মানগুলো খালি আমরা লিখব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা কি লিখছি এই পয়েন্টে, এখন এই যে আমরা এই চিত্রের ভিতরে, আবার চিত্রটা আমরা একটু ক্লিয়ার করি, হ্যাঁ। এই চিত্রের ভিতরে আমগো কি কি আছে দেখো, সব বাদ। চিত্র হচ্ছে আমাদের তিনটা চিত্র। তিনটা চিত্রতে এ পয়েন্ট কয়টা, এটা আমগো এ, এটা আমাদের এ, এটা আমাদের এ, ঠিক আছে। তাহলে তিনটা চিত্রতেই এ পয়েন্টে কি আছে, আমরা কি সামেশন অফ মোমেন্ট এ তে 0 এর মোমেন্টগুলো নিব। এখানে মোমেন্ট এ পয়েন্টে মোমেন্ট কি আছে কত, মোমেন্ট কোনটা রিঅ্যাকশন কোনটা, এ পয়েন্টে রিঅ্যাকশন হইতেছে মোমেন্ট হলো উপরেরটা 27 যেটা ভাইয়া, হ্যাঁ মোমেন্ট হলো 27। মোমেন্টের সাথে রিঅ্যাকশন, তাহলে কি রিঅ্যাকশন দ্বারা আমরা মুভমেন্ট করতেছি, এই পয়েন্টে মোমেন্ট হচ্ছে 27। এখন অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস, আর ক্লকওয়াইজ মানে হচ্ছে মাইনাস, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস, ক্লকওয়াইজ মনে রাখো। এটা কি নিজে সব সময় এটাই ধরবো না ভাইয়া? সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস, ক্লকওয়াইজ মাইনাস। আচ্ছা, তাহলে আমাদের এ পয়েন্টে আছে হচ্ছে 27.79 মোমেন্ট, ডিরেক্ট মোমেন্ট দেওয়া আছে আমাদের। আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই প্লাস। এই যে দেখো প্লাস 27 ধরা হয়েছে না আমাদের, নাকি মাইনাস 27 ধরেনি আমরা, তাই কি মাইনাস থাকলে তো মাইনাস দিতাম, যে প্লাস দিয়ে রাখছি, ওকে 27। এরপরে আর যেহেতু আর বাকিগুলোতে ডিরেক্ট মান দেয়া নাই, তাই হচ্ছে আমরা ফোর্স ইনটু ডিসটেন্স ধরবো। তাহলে আমাদের ফোর্স হচ্ছে কত আমাদের, আর ডিসটেন্স হচ্ছে কত, তাহলে এখানে হচ্ছে কি যে এস আর ইউ গুণ করবো আমরা। এই পয়েন্টটা মোমেন্ট কোনটা, s3 না s2, S3 ভাইয়া। s3, তাহলে এই s3 গুণ হচ্ছে u3, ঠিক আছে। u3 তে আছে তাই হচ্ছে u3, এই যে s3 u3। আর এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই প্লাস দিচ্ছি আমরা, ঠিক আছে। তারপরে আর এই পয়েন্টে আরেকটা আছে, এই যে এইটার এই পয়েন্ট আছে s4, এটা অ্যান্টি ক্লকওয়াইজ u6, এই যে s4 u6। এই এতটুকু বুঝছি কিনা আমার কম। প্লাস গুলো দিছেন কেন ভাইয়া, বুঝি না। এটা মাইনাস বললাম না, একটা এন্ট্রি কি সে ক্লকওয়াইজ মাইনাস হবে, তো ক্লকওয়াইজ ধরলাম না আমরা। ওকে, ক্লকওয়াইজ আমরা কোন পয়েন্টে ধরতেছি মোমেন্ট, এ তে না বি এ তে? এ এ এ ও ভাই বুঝছি 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 সবটি খালি এ তে ধরবো আমরা, বি তে যাবো না, খালি এগুলা সবগুলা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ঠিক আছে। বুঝছি ভাইয়া। ওকে গেল। এবার এখন একটা কাজ, আচ্ছা একবারে শেষ করে যাই। এবার যখন আমরা বিতে ধরবো, যখন আমরা বিতে, তখন এই যে বিতে হচ্ছে কি এই যে আরেকটা 27 হ্যাঁ আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ 27, এই যে বিতে -27, এটা দেখছো যে -27 লেখা। হ্যাঁ 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 এর s4 u4, এই যে s4 u3, সরি u3 এর লগে s4, এটা কি, এটা কোন ক্লক কও, এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, উপর দিয়ে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই আছে, তাই হচ্ছে প্লাস। তারপরে হচ্ছে এই পয়েন্টে কয়টা আছে, এটা কি বি পয়েন্ট নাম গো, যেটা বি, এটা নাম গো বি, এটা বি হ্যাঁ পয়েন্টে ভাইয়া, মোমেন্ট কয়টা, দুইটা ভাইয়া। একটা s3 একটা একটা s3, দুইটা, S3, ঠিক আছে। একটা আর হবে দুটোটাই প্লাস। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে হ্যাঁ তুমি দেখতে পারো যে কি s3 u6 প্লাস আবার S3 U6। u6, ও এটারে একবারে লেখা কি এই যে s3 দুটো যোগ করে u6 লিখে গেছে, একই তো, ঠিক আছে, বুঝে গেছে এটা। আর এখানে একটা বাদ আছে, যে এই 22 কইতে এলো কত, এই যে এই পয়েন্টে যে আমাদের ইয়া ছিল, ওই যে বি পয়েন্টে এনে তো খালি একটা না, এনে তো দুইটা মোমেন্ট ছিল না, এই যে হ্যাঁ দিকে হ্যাঁ একটা মোমেন্ট ছিল, হ্যাঁ হ্যাঁ এই যে 22। 22, এই যে 22 টা এনে লেখতেও ভুলে গেছে, আমি কইতেও ভুলে গেছি, এই যে পরে নিচে দেয়া লাগছে, ঠিক আছে এটা। আচ্ছা বুঝছি। এখন আচ্ছা আমার ম্যাথ ভাই বি এর আরেকবার একটু রিপিট করো, এটা বুঝি নাই। বি পয়েন্ট কি, বি পয়েন্ট আমাকে কি আছে না আছে এটা আমরা দেখবো। বি পয়েন্ট কোনটা, বি পয়েন্ট হচ্ছে আমাকে এই যে, আচ্ছা এইগুলো আমরা কাইটা দিই, এই কাটা 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 কাটা, হ্যাঁ এটা বি, এই যে আমাকে এটা বি, আর এই যে এটা বি তিনটা বি আমরা লেখা রাখছি। বি পয়েন্টে যে মোমেন্ট গুলো আসবে খালি ওগুলোই নিব। এখন প্রথম এই যে কেস জিরোতে বি পয়েন্টে কি কি আসছে, একটা আসছে এই যে 27.79, এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, এটা হচ্ছে মাইনাস 27.79, এই যে আমরা এখানে -27.79 লিখছি আমরা, এই যে এখানে। তারপরে এই বি পয়েন্টে আরো একটা মোমেন্ট আছে, এই যে
মোমেন্টের চিহ্নটা নাইলে নিচে দিয়ে দিছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সব পয়েন্টে পয়েন্টে মোমেন্ট হয় নাকি বি পয়েন্টে যে মোমেন্টটা 22.24 একটা সি পয়েন্ট একটা বি পয়েন্টে, তাহলে 22.24 আছে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস। তাহলে এই যে মাইনাস 27 সাথে 22.24 প্লাস করছে, যে নিচে প্লাস করছে, ঠিক আছে। এবার গেল আমাদের কেস 0 শেষ। কেস 1, কেস 1 এ বি পয়েন্টে কি কি মোমেন্ট আছে? একটা মোমেন্ট আছে খালি, এই যে S4। S4টা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, উল্টা, ও ঘড়ির কাঁটার উল্টা, তাহলে এটা প্লাস। আর S4 এর সাথে আমরা কি, যেহেতু U3 কেস U3 তে করতেছি, তাই S4 ইনটু U3, এই যে S4 ইনটু U3। এরপরে তোমার হচ্ছে কি কেস 2 তে এখানে আছে দুইটা মোমেন্ট, একটা হচ্ছে S3, একটা হচ্ছে S3। তাহলে দুটোটার সাথে কি U6 গুণ হবে, এই যে যেহেতু U6 কেসে আছি আমরা, S3 ইনটু U6, এই যে S3 ইনটু U6। আর দুটো যদি একসাথে কমন নিয়ে লেখো S3 প্লাস S3 ইনটু U6। এবার বলো মোমেন্ট গুলা মানে খালি যে সংখ্যা এখনো মান লেখি নেই, মানগুলো লেখা বাদে বুঝছো কিনা, সবার ক্লিয়ার কিনা? হবে, বুঝে গেছি, একটু কিন্তু বুঝছি। এখন ইয়ার সূত্র কি বলতো? এস এর সূত্র কি? এস এর সূত্র S1, এটা S1 12 pi by L square L cube, S2 এই 6 pi সূত্র by কি দেয়া থাকবে, আমি বুঝতে করতে না। এটা মুখস্থ করো, নাহলে দেওয়া থাকবো। এটা সোজা সূত্র তো। 1 এ আচ্ছা হচ্ছে আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ। 6, 12 তাইলে 6 4 2। হ্যাঁ, আর কিউব স্কয়ার 1 1 নিচে L কিউব L স্কয়ার L L। আচ্ছা, তাইলে তোমার কি এই যে এনকার যে S গুলো আছে না, যে S4 S3, এই মানগুলো তাহলে তুমি বয়া দিতে পারবা। যদি বয়া দাও, এই যে S3 U3 মানে কি, S1 বয়ালে এই যে এটা হয়, S4 U6 মানে হচ্ছে S1 বয়ালে এই যে এটা হয়। এটা আবার কি, যে আলাদা করে বের করছে ওরা না, এটা হয়ে যায় আলাদা করছে। S1 বের করে নিছে, S2 বের করে নিছে, S3 বের করে নিছে, S4 বের করে নিছে। আর EI এর মান দেওয়া থাকবে, ঠিক আছে। কত আছে আর? ও, আরো 10 মিনিট আছে, বহুত আছে। আচ্ছা, এটাই শেষ, বড়টা শেষ। তাহলে আমাকে তাহলে লাস্টে কি করছে? হ্যাঁ, এই যে এখানে U3 U6 রয়ে গেছে, এখানে U3 U6 রয়ে গেছে, এটি ক্যালকুলেটরে বসাইলে U3 আর U6 দুটোটা বেড়ে যাবে, হুম, ঠিক আছে। বুঝছি, শেষ ম্যাচ শেষ। এটা করতে গেলে তো একদম পুরো কিছু ফেটে যাবে। আর এই মধ্যে একটা সহজ পদ্ধতি আছে, ওটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়া, ঠিক আছে। এন্ড ম্যাট্রিক্স দিয়ে কেমনে? ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে ওইটাই পড়াই দেন ভাই, ওইটাই কই দিতাম জিরা। ভাইয়া, ইয়াতে কি জানি কয়, ফাইনালে ফাইনালে কি পরীক্ষা না দিয়ে পড়বা? না সিটিতে ভাই, যদি পারো, ম্যাট্রিক্স এর মধ্যে তোমার মনে হয় চাকা নাম্বার, আর এটাতে ভুল হলেও অনেক দূর গেলেও নাম্বার দেয়। ম্যাট্রিক্স ভুল হলে সমস্যা, তো ম্যাট্রিক্সটাও সোজা, বেশি না। ওই ম্যাথটাও ইজি ভাই, যেটা করা যায় না তখন একটু দুই তিনটা আরো করলে এক্সট্রা, তাহলে ইজি। হয়ে যাবে গা, হ্যাঁ। হ্যাঁ, ওইরকম সেম টু সেম আরেকটা ম্যাথ, খালি হচ্ছে ভ্যালুগুলো আলাদা, ঠিক আছে। একদম হুবহু সেম টু সেম ম্যাথটা দিছে, খালি ভ্যালুগুলো আলাদা। তো এটা এমন একটা সলভ করছে, এটা থেকে U4, না এখানে কি আছে, U4 1 2, এখানে U3 U6 থাকে, এখানে U3 আর U6 থাকে। বাইর করছে, এই যে এমনি ম্যাথটা করে বাইর করছে, এই যে অ্যানসারটা তো বের হইছে এখানে, ঠিক আছে। অ্যানসার বের হওয়ার পরে আবার তোমার মনে করো যে এটা এগুলো বের করা লাগে না, এগুলো আলাদা আলাদা মোমেন্ট বের করা যায়, এগুলো সিটিতে লাগবে না। ম্যাট্রিক্স দিয়ে একবার করা যায়, ঠিক আছে। ম্যাট্রিক্স দিয়ে কেমনে করে, দেখাই তোমারে। এখন আমাকে কি, তোমার মনে করো যে যখন আমরা ইয়াতে থাকবো, আচ্ছা, এখানে হচ্ছে U3 কই, এদিকে আমাকে U3, আর এদিকে হচ্ছে U6, ঠিক আছে। তাহলে আমাদের যখন আমরা এবি এর জন্য করবো, ভাই খালি এবি, বলো। ভাই 10টা সেকেন্ড একটু হোল্ড করেন, আম্মু কল দিছে তো, একটু বলি। ওকে, তাহলে আমাদের খালি কি বলে কম্বাইন করে দেবো, খালি সবগুলো যোগ করে দিছি। এটা 6 এর দুইটা আছে, 6 এ যোগ করে দিছি। এবার U3 U6 এম, এই দেখ এই যে যে লাইনটা আছে এমনি লিখতে, এটা হচ্ছে লেখার নিয়ম। সবগুলো কম্বাইন ম্যাট্রিক্স লগ হচ্ছে, যেগুলো আমাদের আননোন U3 U6 একলা লিখবো। দেন U3 হচ্ছে এম এ তে, এ পয়েন্টে, তাই এম এ, U6 হচ্ছে বি তে, তাই এম বি মাইনাস ওই যে ফিক্সেন মোমেন্ট এ, ফিক্সেন মোমেন্ট বি। এই লাইনটা পুরো মুখস্থ, ঠিক আছে। এরকম ভাবে যাবে জিনিসটা, যতগুলো হবে ওরকম, তিনটা দিলে তিনটা। এখন এদিকে কি হয়েছে, আহ SU, SU
এই যে গুণ করছে, s এর সাথে u3 গুণ হইছে, এই যে এই s এর সাথে u3 গুণ হইছে, তারপরে s4 এর সাথেও কি s4 এর সাথে u6 গুণ হইছে। এটা কেন? আমাদের হচ্ছে কি এরকম এর সাথে যদি আমাদের কি গুণ হয় এমন যে আমাদের কি ম্যাট্রিক্সের এরকম যদি গুণ হয়, তো এটা আসে এটার সাথে গুণ হইতে, এটার সাথে এটা আসে এটার সাথে বুঝছি না। ম্যাট্রিক্সের গুণ। ডান পাশে এম এ মাইনাস এফ এম এ এই যে নরমাল যা আছে তাই লিখতে, নিচেটাও সেম টু সেম লিখছে এটা। তারপরে এখন হচ্ছে মানগুলো বসাইছে, খালি যে S3 S1 2 3 এর মানগুলো বসাইছে, ইউ গুলো যেমন সেম নিয়ে গেছে। এখন এই যে 42.87 কেমনে আসলো? এই 42.87 আসছে হচ্ছে আমার এই যে এখানে এখানে ছিল কোথাও 42.87, কোথায় পাইছিলাম? ওই S1 2 3 4 এর মান কই? আচ্ছা এই যে আমরা যে এখানে একটা এই যে ফিক্সেন মোমেন্ট, ফিক্সেন রিঅ্যাকশনটা আমাদের যে বের করা লাগছে, এই 42.87 ফিক্সেন মোমেন্ট রিঅ্যাকশনটা বের করাই লাগে। তাই এই যে এই ভাই 42.87 ম্যাট্রিক্সের চেয়ে তো ভাই আগের নিয়মটা ইজি লাগে ভাই। তাইলে আগে নিয়মটা ইজি লাগলে তাহলে ওইটাই ভালো। আমার কাছে ওইটাই ইজি, মানে বড় হইলো ওইটাই আমার কাছে ভালো লাগতো, আমি ওইটাই দিতাম। ঠিক আছে, ম্যাট্রিক্সটা তো এই ভেজাল লাগতেছে ম্যাট্রিক্স। এই এফএম এর জায়গায় এই যে এফএম এর এই মানটা বহাই দিছে 42.87। আর এফএম বি তে কয়টা আছে? বি তে দুইটা আছে। বি তে হচ্ছে কি এফএম বি তে এই যে একটা 42.87 আছে, একটা আছে হচ্ছে 31.32। এই দুটোটাই এই যে 87 আর 31.32, একটা হচ্ছে ক্লকওয়াইজ তাই মাইনাস, একটা অ্যান্টি ক্লকওয়াইজ তাই প্লাস। আর এই যে মাইনাসটা, এই যে এই মাইনাসটা কি আসছে আমাদের এই মাইনাস গুলো, বুঝছি ভাই বুঝছি। এইগুলো এখন যদি আমি কি ক্যালকুলেটরে বসাই এটা হয়ে যায়। ঠিক আছে, ম্যাট্রিক্সটা সাইজে সিরিয়ালে ছোট, কিন্তু বুঝতে আসলে সহজ, ওইটাই সোজা। ঠিক আছে।